হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে গ্রাফিক্স ডিজাইনের আরেকটি পর্ব আমি শুরু করতে যাচ্ছি। তো আজকের বিষয় হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে একটি বইয়ের কভার আমি সেট করেছি। তো এটা কিভাবে আপনি সুন্দর করে সেট করতে পারেন, তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা দেখাবো। তো এই ভিডিওতে আমি দুইভাবে আমি দেখাবো। তো দুইটা পদ্ধতিতে আমরা যে কোনো বইয়ের কভার আমরা সেট করতে পারি। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে বইয়ের যে কভারটা রয়েছে, এটা কিভাবে ডিজাইন করতে হয় এই বিষয়ে আমার এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে। এছাড়াও পুতুল টিচ ফেসবুক পেজেও এ ধরনের ভিডিও রয়েছে। কিভাবে যে কোনো বইয়ের ডিজাইন করতে হয় এই বিষয়ে আমি আরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের বিষয়টা হচ্ছে যে কিভাবে আমরা স্মুথলি যে কোনো দুইটা পদ্ধতি অনুসরণ করি আমরা বইয়ের কভারগুলো সেট করতে পারি। যে কোনো পিকচার যদি আপনার পছন্দ হয়, তখন আপনি সেটাও আপনি ইচ্ছা করলে এখানে সেট করতে পারেন। এছাড়া আপনার নিজের পিকচার দিয়েও কিন্তু আপনি বইয়ের কভার আপনি সেট করতে পারেন। তো আমি প্রথম যে মেথডটি দেখাবো, তো আমি প্রথমেই এটা আমি কেটে দেব। কেটে দিয়ে আমি একদম নতুন করে আমি আপনাদেরকে দেখাবো। এটা আমি কেটে দিলাম। তো এরকমভাবে আপনি এগুলো কোথায় পাবেন, আপনি গুগলে সার্চ করলে এরকম বইয়ের কভার আপনি পেয়ে যাবেন। তো আমি যদি চলে যাই, আমি এখানে কিছু কভার আমি ডাউনলোড করে রেখেছি। তো এখানে দেখুন, আমি একটি কভার আমি এখানে একটি বই নিয়ে আসছি ব্ল্যাঙ্ক। তো এই বইয়ে আমি একটি কভার সেট করব। তো তার জন্য প্রথমে আমি ডাবল ক্লিক করে আমি তালাটা খুলে দিব। খুলে দেওয়ার পর এখানে দেখুন কুইক সিলেকশন টুল, এটা দিয়ে আমি এটা সম্পূর্ণটা আমি মার্ক করে নেব। তো ভিউয়ার্স, আমি দুইটি মেথডে আমি দেখাবো, দুইটি পদ্ধতিতে। তো প্রথমটা হচ্ছে এরকম যে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনি যদি চান যে সম্পূর্ণটা সিলেক্ট করে নেবেন, সম্পূর্ণটাও পারেন। আর যদি এই যে এরকমভাবে সম্পূর্ণটাও আপনি নিতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি এই পর্যন্ত আমি কভারটা সেট করব, তো এই পর্যন্ত আপনি নিতে পারেন। তো তার জন্য আমরা যে কাজটা করব, এটা সিলেক্ট করার পর আমরা কিবোর্ডের কন্ট্রোল জে চাপবো। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে কন্ট্রোল, তারপরে আমরা এই যে জে চাপবো। তো আমি এই লেয়ার সিলেক্ট থাকবো অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল জে চাপার পর উপরে দেখুন আরেকটি লেয়ার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তারপর এই লেয়ারটা আমরা হাইড করে দেব। হাইড করে দেওয়ার পর আমরা এই লেয়ারটার মাঝে আমি কভারটা সেট করব। তো আমি ইতিপূর্বে আমি এখানে একটি কভার আমি রেখেছি, তো এটা আমি সেট করে দেখাবো। তো এই যে দেখুন, এটা আমি এখানে নিয়ে আসলাম। তো আনার পর এই যে দেখুন, তো এটা ঝাপসা দেখাচ্ছে কারণ এটা রেজুলেশনটা কম, এই জন্য। তারপর আমরা এখানে এডিটে চলে আসব। আসার পর এখানে দেখুন ট্রান্সফর্ম, এখানে এসে আমরা যে কাজটা করব, এই যে এখানে এসে দেখুন ডেস্কটপ। তো এই ডেস্কটপে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে অপাসিটি, এটা আমরা একটু কমিয়ে নেব। তো অপাসিটিটা কমানোর উদ্দেশ্যটা হচ্ছে, যখন আমি অপাসিটিটা কমাবো তখন পিছনে যে বইয়ের যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু এখানে দেখাবে। তাহলে আপনার লাগাতেই এটা মানে সবচেয়ে ভালো হবে। তো আপনার যতটুকু প্রয়োজন অতটুকু, আমি এতটুকু রাখলাম কারণ আমার পিছনের পিকচারটাও দেখা যাচ্ছে, উপরের পিকচারটাও আমার দেখা যাচ্ছে। তারপর মাউস দিয়ে এটা টেনে এই কর্নারে আমি বসিয়ে দেব। আর এই যে এটা রয়েছে, এটা আমি টেনে এই কর্নারে আমি বসিয়ে দেব। তারপর এটা আমি টেনে এই কর্নারে আমি বসিয়ে দেব। আর এইটা টেনে এই কর্নারে আমি বসিয়ে দেব। তো এরকমভাবে সুন্দর করে বসানোর পরে এনে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা এই যে অপাসিটিটা এটা আমরা বাড়িয়ে দেব, 100% করে দেব। এই যে দেখুন। তারপর আমরা যে কাজটা করব, এই যে এখানে উপরেরটার মাঝে আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কস এটা আমরা করে দেব। দেওয়ার পর আমরা এই আইকনটা দিয়ে দিব, এখানে যে চোখটা এটা দিয়ে দিব। এই যে দেওয়ার পর বইটা কিন্তু এরকম হয়েছে। তারপর আমরা মাল্টি করে দেব। মাল্টি করার পর আমরা এখানে দেখব যে কোন ডিজাইনটা আমাদের চয়েস হয়, সেই ডিজাইনটা আমরা এখানে আমরা রেখে দেব। তো এখানে যে জিনিসটা বুঝতে পেরেছি যে আমরা নর্মালটা আমরা করে দেব, কিন্তু এখানে সবচেয়ে বিষয়টা হচ্ছে কি, যে বইয়ের যে পিকচারটা আমি সেট করেছি এটার রেজুলেশনটা কম থাকার কারণে অস্পষ্ট আসছে। আচ্ছা, আমি এটা কেটে দিয়ে দ্বিতীয় মেথডটা আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমি আবার এখানে আমি একটি পিকচার নিয়ে আসব।
এখানে আরেকটি বই আমি নিয়ে আসব। এখানে আমি এই বইটা আমি নিয়ে আসছি। তারপর ডাবল ক্লিক করে আমি এখানে এই লকটা আমি খুলে দেব। তারপর যে কাজটা করব, আমি এরকমভাবে এটা আমি সিলেক্ট করে দেব, অথবা আমি অন্যভাবেও আমি করতে পারি। আমি যে কাজটা করব, এটার উপরেই আমি আরেকটি পিকচার নিয়ে আসবো যেটা আমি বসাতে চাচ্ছি। তো আমি এই পিকচারটাই যদি আমি আপনাদেরকে দেখাই, এটা টেনে এনে আমি এখানে ছেড়ে দেব। আগে যে আমরা দেখেছিলাম যে আগে যে পিকচারটা যখন আমরা সেট করেছিলাম তখন কিন্তু এটার রেজুলেশনটা কম ছিল, কিন্তু এখন এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে। তো তার জন্য আমি এই যে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করে এটা অপাসিটিটা আমি একটু কমিয়ে দেব, যাতে পিছনেরটাও দেখা যায় উপরেরটাও দেখা যায়। তারপর আমরা যে কাজটা করব, এডিটে চলে আসব, ট্রান্সফর্ম, এখানে এসে এই যে ডেস্কটপ এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে ঠিক আগের মতো আমরা এরকমভাবে কর্নারে সুন্দর করে বসিয়ে দেব, এরকমভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এই যে দেখুন এখানে আমরা এরকমভাবে বসিয়ে দেব। তারপর এটা আমরা দেখব যে এটা ঠিক মতন বসছে কিনা। এটা কিন্তু বসে নাই। যত সুন্দর করে বসাবো তখন জিনিসটা সুন্দর হবে। তারপর আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা অপাসিটিটা বাড়িয়ে দেব। এখন দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে আমরা একটি বইয়ের কভার সেট করতে পেরেছি। তারপর এখানে এগুলো আপনারা দেখতে পারেন, এগুলো যদি আপনারা ভালো মনে করেন ওইগুলো আপনারা সেট করে দিতে পারেন। এই যে দেখুন এখানে প্রত্যেকটাই আপনারা এভাবে সেট করে দেখবেন। তো আপনি এখানে বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইন আপনি এরকমভাবে করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে গ্রাফিক্স ডিজাইনের অনেকগুলো পর্ব আমরা দেখতে পেরেছি। তো আমরা আগামীতে আরও নতুন কিছু আমরা পর্ব শিখব। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।